তো ছোটোবেলা থেকে আমরা মাস্টারবেশন বা হস্তমৈথুনের অসংখ্য খারাপ দিক সম্পর্কে জেনে এসেছি। 80 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা বীর্য তৈরি হয়। তুমি যদি এই বীর্য নষ্ট করে ফেলো, তোমার জীবন যৌবন সব শেষ। তোমার বউ থাকবে না, গার্লফ্রেন্ড থাকবে না, বাচ্চা হবে না, কিচ্ছু হবে না। এই টাইপের বিভিন্ন ধরনের ক্যানভাসিং আমরা রাস্তার পাশের হকারের কাছ থেকে শুনে এসেছি। তো অবশ্যই মাস্টারবেশনের কিছু মানসিক খারাপ দিক আছে। তো আমরা এই ভিডিওতে জানবো আপনি মাস্টারবেশনকে বা হস্তমৈথুনকে কীভাবে আপনার সেক্সুয়াল টাইমিং বাড়ানোর টুল হিসেবে ব্যবহার করতে পারেন। শুনে হয়তো অবাক হচ্ছেন। তো মাস্টারবেশনের কিছু টেকনিকের মাধ্যমে আপনি আপনার দ্রুত পতন সমস্যার সমাধান করতে পারেন। এটাকে বলা হয় ডর্সাল রুট মাস্টারবেশন। তো মেডিকেলের ভাষায় ডর্সাল মানে বলা হয় হলো পিঠের অংশ, মানে উপরে পৃষ্ঠদেশ, এবং রুট মানে বলা হয় গোড়ার অংশ, অর্থাৎ পেনিসের পিঠের এবং গোড়ার দিকটা। এই যে একটা ছবি দেখাচ্ছি, ছবিতে একটু দেখুন। আমরা যদি পেনিসের এই এরিয়াতে মাস্টারবেশনের মাধ্যমে আমাদের সেন্সেশনটাকে নিয়ে আসতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের সেক্সুয়াল টাইমিংটা নিজের মতো কন্ট্রোল করতে পারবো। কারণ আমাদের সেক্সুয়াল সেন্সেশনটা কিন্তু আমাদের পেনিসের গ্ল্যান্স এরিয়া, এই দেখুন ছবিতে, এই গ্ল্যান্স মানে সামনের নিচের অংশটা যেটা থাকে, পেনিসের মুন্ডু যেটা বলে, ওই জায়গাতেই কিন্তু বেশি থাকে। ফলে আমরা ছোটোবেলা থেকে যে মাস্টারবেশন বা হস্তমৈথুন করি, দেখা যায় যে ওই পেনিসের ওই সামনের জায়গাটাই ওইখানেই বেশি ঘষা দিই, এবং ওই জায়গাতে ঘষা দিই, এবং যার ফলে আমরা দ্রুত অর্গাজম পাই, এবং এই অভ্যাসটাই কিন্তু আমাদের চালু থাকে। ফলে সেক্স করতে যেয়ে দেখা যাচ্ছে যে অনেকেই বলে যে পেনিসের সেন্সিটিভিটি বেশি, তাড়াতাড়ি আমাদের এজাকুলেশন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার মাস্টারবেশনের এই টেকনিকটা চেঞ্জ করে যদি পেনিসের ডর্সাল এরিয়াতে যদি রাব করেন, পেনিসের এই যে গোড়ার দিকের ওই জায়গাতে যদি একটু রাব করার একটা অভ্যাস করে ফেলেন, ঘষার অভ্যাস করে ফেলেন, তাহলে কিন্তু আমাদের ওই যে প্লেজার পয়েন্ট যেটা গ্ল্যান্সে আছে সেটা ডর্সামের দিকে শিফট করবে। এবং এক্ষেত্রে আপনার সবচেয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই মাস্টারবেশনের অভ্যাস করার সময় কখনোই কোনো প্রকারের পর্নোগ্রাফি দেখা যাবে না। আপনার রিয়েল লাইফে যিনি সেক্সুয়াল পার্টনার আছে, আপনি তাকে নিয়ে ফ্যান্টাসি করে মাস্টারবেশন করতে পারেন, কিন্তু কখনোই পর্নোগ্রাফি দেখবেন না। এবং পর্নোগ্রাফি দেখবেন মানে এই মাস্টারবেশনের কোনো কাজই হবে না, এই অভ্যাসে আপনার কোনো কাজই হবে না, বরঞ্চ আপনার লস হবে, এটা আমি বলে দিলাম। তো ডর্সাল রুট মাস্টারবেশন করলে আমাদের এই যে সেন্সেশন এরিয়া যেটা আছে গ্ল্যান্স থেকে যখন আপনার এই যে ডর্সাম এরিয়া এবং রুট এরিয়াতে আসবে, তখন কিন্তু অটোমেটিকলি আপনার সেক্সুয়াল টাইমিং বেড়ে যাবে। এটা কিন্তু কমন সেন্স, কারণ সেক্সের সময় আপনার সবচেয়ে বেশি মানে ঘষা লাগে কোন জায়গাটা, ওই যে মুন্ডুর যে জায়গাটা আছে, সামনের যে জায়গাটা, সেই জায়গাটা। তো এই জায়গা থেকে যদি আপনার এই পিছনের দিকে নিয়ে আসতে পারেন, এবং এটা কিন্তু আপনি অভ্যেস, নিজের অভ্যাসের মাধ্যমে আপনি নিজের ইজাকুলেশন বা আপনার নিজের বীর্যপাতটা কন্ট্রোল করতেছেন। তো এই অভ্যাসটা যদি আপনার নিজের মধ্যে গড়ে ফেলতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনার সেক্সুয়াল টাইমিংটা আপনার ইচ্ছা মতো আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা কিন্তু একদম রিসার্চে প্রমাণিত। আপনি যদি ডর্সাল রুট মাস্টারবেশনটা অ্যাটলিস্ট 30 দিন এবং প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট করে যদি মাস্টারবেশনের অভ্যাসটা করেন, 10 থেকে 15 মিনিট, এবং পরবর্তীতে আস্তে আস্তে বাড়াইতে থাকেন, অভ্যাসটা যদি আপনি করতে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনার সেক্সুয়াল টাইমিং অবশ্যই বাড়বে। এবং এই নিয়ে আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে, আরও কিছু জানার বিষয় থাকে, তাহলে আপনারা আমাদের এই ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং আমাদের যে ফেসবুকে গ্রুপ আছে সেই গ্রুপেও ডিসক্রিপশান থেকে জয়েন হতে পারেন।